भन्दा रुठो दियो ममता कसले कमाई पाएको छ भन त मन पर्ने युक्तिशाली छ मान्छे त राम्रै हो अलिकली छ रुठो दियो ममता कसले कमाई पाएको छ भन त मन पर्ने युक्तिशाली छ मान्छे त राम्रै हो अलिकली छ আমরা মারিতে এসে দাঁড়িয়েছি। এই সেই বিখ্যাত রোটাং পার্ক, এখানেই গাড়ি পার্ক করা হয়েছে। আমাকে আসতে দেখা যাচ্ছে বাবা স্থানীয় ড্রেস পরে নিচ্ছে যাচ্ছে রোটাং পাশে দেখা যাচ্ছে ব্যাস মন্দির বিয়াস বিথি, যেখান থেকে বিপাশার উৎস। আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি, ব্যাস মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমরা। ব্যাস বিথির সামনে, ব্যাস মন্দিরের সামনে বাবা মা। ব্যাস মন্দিরের ভিতরে ব্যাসদেবের মূর্তি দেখা যাচ্ছে, সামনে একটি লিঙ্গও রয়েছে। লিঙ্গ বেদব্যাসেরই, মহাভারতের রচয়িতার লিঙ্গ মূর্তি। শ্রীরামজিকে দেখা যাচ্ছে, উনি এই মন্দিরের পূজারী। সামনেই কুণ্ড দিয়ে জল বেরোচ্ছে। এটি বিপাশার জন্মক্ষেত্র, এখান থেকেই বিপাশার উদ্গম হয়েছে। এই মুহূর্তে রোটাং পাশে আমরা এসে পৌঁছেছি। চারদিকে রোটাংয়ের সুন্দর দৃশ্যাবলী দেখা যাচ্ছে। বরফ অনেকদিন আগে থেকেই এখানে জমে রয়েছে, সেটা দেখা যাচ্ছে। টাটকা বরফ নয়। 13,400 ফুট উঁচু এই গিরিবর্ত 2.5 মাইল দীর্ঘ। রোটাং শব্দটির অর্থ হচ্ছে, রো মানে হচ্ছে মৃতদেহ, আর টাং মানে হচ্ছে স্তূপ, অর্থাৎ মৃতদেহের স্তূপ। লোকজনরা আসতে নেমে বেড়াতে বেশিরভাগ লোকই তখন ফিরে যেতে পারতেন না, কারণ তখন এরকম গরম যাওয়ার ব্যাপার ছিল না, প্রোটেকশন ছিল না শীতের থেকে। যাই হোক, আজকে আমরা এই রোটাং গিরিবর্ত দেখলাম। সামনে ব্যাস ঋষির মন্দিরও দেখেছি আমরা। রঞ্জিত সিং এর সেনাপতি লেহেনা সিং এটি তৈরি করে দিয়েছিলেন। এই 2.5 মাইল দীর্ঘ এই গিরিবর্ত এই মানালি থেকে লাহুল পর্যন্ত যাওয়া যায় এই গিরিবর্ত দিয়ে। বিপাশার উৎসটা তো দেখলে? হ্যাঁ, বিপাশার উৎস তো ভিতরে গিয়ে দেখলাম, সেটাও দারুণ লাগলো। পাশের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। ये गाड़ियाँ तो जा रही है, सारी गाड़ियाँ तो जा रही है। अच्छा बोला कोई आता है, अगर आप पूरा था हो, वो जान को देना है। सीधा ऊपर जा रहे हैं, बात भी सीधा ऊपर। भाई लोग पलनपुर में साइड नहीं कर